এটা 20 কাঠালি গাছ, তাই না ভাই? এই খালের মাঝখানে সাঁকু পার হলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এইদিকে রামদপুর, এইদিকে গাঙ্গাইর অর্থাৎ চাপড়া বিল। এখন আর পানি নেই, যেহেতু এই চৈত্রিক মাস। দেখতে খুবই সুন্দর, একবারে নিরিবিলি। কাছাড়টা হইতে নেমে আসলাম। এই দিকটা হলো চাপড়া বিল পুরাটা। খালের মধ্যে কিন্তু এই মৌসুমে ধান, এই দেখুন কি পরিমাণ ধান, কি একবারে ধান। ধান কারে কয়? আমাদের বাংলাদেশটা আসলে ধান পাটে নাই শেষ, এই কথাটা আগে ছিল। যদিও পাট না থাকে, কিন্তু ধান আছে, প্রচুর পরিমাণ ধান। দেখতে থাকেন, গুদুলির লগ্নে আমরা কিন্তু খাল পার হইতেছি। এটা এখন শুকনো মৌসুম, পানি নেই। একবারে খাল যেটাকে বলা হয় হাইলেন্ডের খালের একবারে তোলা। আমি এসে পড়েছি একবারে খালের একবারে মাঝখানে, তাই না শেখ সাদি ভাই? জি জি জি। একবারে মাঝখানে। এখানে একটা বাঁশের পুল রয়েছে, এই দুই সাইডে এই যে খালের। আমি এখন সাঁকুটা পার হব। কুটা খুব নরো বড়, আমি পার হইতেছি খুব রিক্সে। একেবারে খালের মাঝখানে সাঁকু পার হলাম। এই খালের দুই সাইডে, এই সাইডও পানি। এখানে তো মাছ থাকার কথা, তাই না? জি জি। চাপড়া বিলের প্রধান লাস্ট এইখান তো নেই, এই খালটা এদিক চলে গেছে। দুই সাইডে ঘাস গুলো প্রচুর পরিমাণে 20 কাঠালি গাছ। এই খালের মাঝখানে এইটা 20 কাঠালি গাছ, তাই না ভাই? 20 কাঠালি গাছগুলো আমাদের ফুল ধরেছে আসলে। হ্যাঁ, মনোরম পরিবেশ একবারে। আসলে এই প্রকৃতির মাঝে এত সুন্দর জায়গা আমাদের দেশ। এই গানটা সূর্যটা ডোবার পথে অচানক একটা সুন্দর জায়গা, একবারে ফ্রেশ মুক্ত স্বাধীন হাওয়া। আর মৌসুমে কিন্তু এইখানে অগাধ পানি থাকে, বিশাল পানি। জায়গাগুলো না দেখে থাকেন আর ভিডিওর মাধ্যমেই এই জায়গাগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। ধান, এইদিকে চতুর্দিকে যেদিক চাবেন শুধু ধান, ধান আর ধান। এখন যে ধানটা দেখছেন এই যে কালো কালো, এইটাকে বলা হয় আমাদের দেশে কালিজিরা। কালিজিরা ধান, আপনার মৌসুম। কালিজিরা ধানগুলো অত্যন্ত সুন্দর সুন্দর ধান, আসলে দেখলেই ভালো লাগে। আর এই কালিজিরা ধান দিয়ে যদি পায়েস পাক করতো, আমাদের ছোটকালে আমরা যেটা খেয়েছি, খুব সুন্দর মজা লাগতো। কালিজিরা ধানের পায়েস এবং কালিজিরা ধানের খিচুড়ি খুব স্বাদ লাগতো। পশ্চিম দিকে সূর্য ডুবতেছে, ওইখানে একটা গাছ, এটাকে শিকার গাছ বলা হয়। এই যে দূরে গাছটা দেখছেন সূর্যটা ডুবতেছে, ওই গাছটার নাম হলো শিকার গাছা। এই আমরা ছোট্ট কাল থেকেই দেখে আসতেছি ওই শিকার গাছা। আমাদের ময়মুরব্বীদের কাছেও শুনছি এটা শিকার গাছা, ঠিক না ভাই? জি জি জি। এটা গাছটা ছোট দেখা গেল দূরে, তো এটার বয়স কিন্তু অনেক। গাছটার নিচে মাছ মারার জন্য এসে সবাই বসে থাকতো, এই কারণে শিকার গাছা মনে হয় নামটা হয়েছিল। প্রিয় দর্শক, ভিডিও তো আপনারা দেখেনি, ভিডিও বানাইতেছি। আপনারা যদি একটু লাইক শেয়ার কমেন্ট না করেন, তাহলে তো ভিডিও আর কোনো লাভ নেই। সুতরাং লাইক শেয়ার করতে ভাই পয়সাও খরচ হয় না। দয়া করে একটু লাইক শেয়ার দিবেন, যাতে এই ধরনের নতুন নতুন জায়গা আপনাদেরকে তুলে এনে এই ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে তুলে ধরতে পারি। আপনারা দেখবেন, সেজন্য আর কি। অসংখ্য ধন্যবাদ।